হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আছি। তো আজকের ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করবো এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 16, এলিমেন্টর ভিডিও উইজেট, ভিডিও সেলফ হোস্টেড, ভিডিও ভিডিও কন্ট্রোলস, অর্থাৎ এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 16 এর মধ্যে আজকের ভিডিও তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা এলিমেন্টর ভিডিও উইজেট ব্যবহার করতে পারি। এখন আমাদের সেই ক্ষেত্রে আজকের ভিডিওতে বলছি তোমার সাথে পার্ট 16 এর মধ্যে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে এলিমেন্টর পার্ট 1 থেকে শুরু করে পার্ট 15 পর্যন্ত কিন্তু এলিমেন্টরের বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন আমাদের কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন আমাদের কাজটা করার জন্য সেই কাজটা এখন কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করা আছে। তো এখন তোমাদের কাজটা করার জন্য আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা লগ ইন করে ওপেন করব। ওপেন করার পরে তারপর আমরা এই যে পেজের মধ্যে এই যে অল পেজে ক্লিক করলে কিন্তু আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে তারপর আমাদের কাজটা করার জন্য এই যে আমার এখান থেকে আমরা আমাদের এই যে পেজটা আমরা দেখতে পারতেছি না, তো তোমাদের এখান থেকে যে পেজগুলো তোমাদের এখানে থাকবে তো সেই পেজগুলো কিন্তু এখানে দেখাবে। তো আমি এখান থেকে যে পেজ দ্বারা আমি কাজটা করতেছি সেই পেজের উপর কাজটা রাখলে এডিট উইথ এলিমেন্টর, আমরা যে ক্লিক করে আমি যে এলিমেন্টর দ্বারা পেজটা এডিট করে আমরা কাজটা করতে পারি। এখন ধরো এই যে আমরা যখন এই জায়গায় ক্লিক করবো যে আমার এরকম আমাদের ইন্টারফেস চলে আসবে। তো এখন ধরো আমার অপশনটা ওপেন করা আছে, তো তোমার এখানে ক্লিক করে কিন্তু এরকম ইন্টারফেস তোমাদের চলে আসবে। এখন তোমাদের পেজের মধ্যে যে বিষয়গুলো করা আছে আমরা কিন্তু সেই বিষয়গুলো আমরা আমাদের পেজের মধ্যে দেখতে পারবো। তাই এখন এখান থেকে আমাদের কাজটা করার জন্য এখন যখন আমাদের এই অপশনটা আমরা ক্লিক করবো, ক্লিক করলে আমার এরকম ইন্টারফেস আসলে আজকে বলছি তোমাদের সাথে আমি এই কি বিষয়ে শেয়ার করবো। এখান থেকে আমরা এই যে এলিমেন্টের ভিডিও উইজেটের বিষয়ে শেয়ার করবো। তাছাড়া এই যে আমরা যে এখানে আগের ভিডিওগুলোতে তোমাদের সাথে কিন্তু এই যে টেক্সট এডিটর, তারপর ইমেজ, তারপর হিডিং এই উইজেটগুলো শেয়ার করছিলাম। তো এই কাজগুলো কিন্তু আমার এখানে করা আছে। তো এখন তো আমাদের এখান থেকে আমরা এই যে এই ভিডিও উইজেটের কাজটা করার জন্য সেক্ষেত্রে যদি আমরা একটা সেকশন তৈরি করে নিই, তো এখন আমাদের যদি সেকশন তৈরি করা থাকে সেটারও আমরা কাজ করতে পারি। এখন আমি একটা সেকশন তৈরি করে নিই। এখন আমি অ্যাড নিউ সেকশনে ক্লিক করলে সিলেক্ট ইউ স্ট্রাকচার, আমরা সেকশন তৈরি করবো। আমরা চাইলে আমাদের স্ট্রাকচারটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমরা কি এক কলাম বিশিষ্ট সেকশন তৈরি করবো, নাকি দুই কলাম, নাকি তিন কলাম, না কয়েক কলাম বিশিষ্ট আমরা সেকশন তৈরি করে আমি তৈরি করতে পারি। তাই আমি তারা দুই কলাম বিশিষ্ট সেকশন তৈরি করে আমি এটা দিয়ে দিলাম। তাহলে দুই কলাম বিশিষ্ট কিন্তু সেকশন এখানে চলে আসলো। আসার মতো এখন আমাদের কাজটা করার জন্য আমি দিয়েছি এখানে আমরা অ্যাড এলিমেন্টে ক্লিক করে এখান থেকে আমি চাইলে আমাদের এদিক থেকে আমি চাইলে ভিডিও এলিমেন্টের কাজটা আমি করতে পারি। এখন আমি এদিকে আসি যে ভিডিও এলিমেন্ট দেওয়া আছে, এখন আমরা এটা আমাদের সিলেক্ট করি। আমরা সিলেক্ট করে টান দিয়ে ধরো এই যে আমাদের এখান থেকে আমরা যে জায়গায় এই আমাদের এই ভিডিও এলিমেন্টটা নিয়ে আমরা যে জায়গায় আমরা কাজটা করবো, ধরো আমি এই কলামে এই যে আমাদের এই পুরোটা তো একটা সেকশনের মধ্যে আমি দুইটা কলাম নিছি না, তো এই যে আমরা এই কলামের মধ্যে ধর আমি কাজটা করবো। আমি এই কলামের মধ্যে কাজটা করার জন্য ধরো ভিডিও এই যে আমার যে এলিমেন্টটা দেওয়া আছে এটা আমি টান দিয়ে নিয়ে এই যে আমার এই কলামের উপর আমি যদি এই যে এই কলামের মধ্যে এই যে আমি যখন টান দিয়ে নিবে দেখো এখানে কিন্তু একটা অপশন আসবে। আমি যখন টান দিয়ে নিই দেখো এরকম আমাদের অপশনটা আসে না, এই যে এরকম এই দেখো এরকম লম্বা একটা বর্ডারের মতো অপশন আসলে আমি ছেড়ে দিলে কিন্তু এই যে আমরা যে ভিডিও উইজেটটা যে আমরা টান দিয়ে আসার পর ছেড়ে দিলাম ভিডিও উইজেটটা কিন্তু এখানে চলে আসছে। দেখেন আসার পর কিন্তু আমাদের এই ভিডিও উইজেটটার মধ্যে কিন্তু এখানে আমার ডিফল্ট একটা ভিডিও এখানে সেট করা থাকবে। তা আমার কিন্তু এখানে ডিফল্ট একটা ভিডিও এখানে আমাদের সেট করা আছে। সেট করা থাকলে আমি কিন্তু আমাদের বর্তমানে এই ভিডিওটা এখানে দেখতে পাচ্ছি। তো এখন আমাদের ভিডিওর কাজটা করার জন্য এই যে স্টাইল কন্টেন্টের মধ্যে ভিডিওর বিষয়গুলো আজকে ভিডিওতে বলছি তোমার সাথে এই ভিডিও উইজেটের বিষয়ে শেয়ার করবো। তো সেই ক্ষেত্রে কাজটা করার জন্য এখন ধরো আমাদের এখানে আসার পরে ধরো আমাদের যেরকম অপশন আসার পর আমি এখান থেকে আমরা ভিডিওর মধ্যে এখানে একটা ভিডিও ডিফল্ট সেট করা আছে। এখন ধরো ভিডিওর মধ্যে যে কন্টেন্ট এর মধ্যে ভিডিওর ভিতরে আমাদের এখানে কি সোর্সের মধ্যে এখানে ইউটিউব দেখানো আছে, আমি সেটা সোর্স দেখা দিতে পারি। এখন ইউটিউব দেখানো থাকলে ইউটিউবের মধ্যে যে লিঙ্ক এখন আমাদের এই ভিডিওটা তো এভাবে আসে না, ভিডিওটা তো একটা লিঙ্ক দেওয়া আছে ইউটিউবের একটা ভিডিও, এটা কিন্তু এখানে লিঙ্ক এটা ডিফল্ট ভাবে এটা সেট করা থাকে। ইউটিউবে কিন্তু একটা ভিডিও এটা লিঙ্ক দেওয়া আছে। এখন সেক্ষেত্রে কিন্তু আমি ভিডিও উইজেটটা নেওয়ার সাথে সাথে কিন্তু ইউটিউবের এই ভিডিওটা এখানে চলে আসছে, এটা ডিফল্ট ভিডিও। এখন আমি যদি আমার কোনো ভিডিও আমরা এই ডাইনামিক ট্যাগ ক্লিক করি, ডাইনামিক ট্যাগ দিতে আমি এটা দেখবো না। এখন আমি ইউটিউবের আমার কোনো ভিডিও আমি যদি লিঙ্কটা এখানে কপি করে আনি না আমি লেখা দিই বা পেস্ট করে দিই, সেই ক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটা আমার এখানে চলে আসবে। তাহলে আমি আমার এখান থেকে আমি একটা আমার চ্যানেল আছে এদের আমি আপডেট ওয়ার্ল্ড এখানে আমি ক্লিক করলাম। তো আমি চ্যানেল থেকে ধরো আমার কিছু ডেমো ভিডিও এখানে দেওয়া আছে। তো এই ভিডিওগুলো থেকে আমি এখানে ধরো আমরা আমাদের এই দিক থেকে ধরো আমি এই যে ভিডিওটা এখানে আছে এই ভিডিওটা ধরো আমি আছে ডান বাটনে ক্লিক করে
ধরুন এই ভিডিওটা, এই যে আমরা এখানে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা যদি এই যে আমাদের এই জায়গায় আসি, এই যে আমার এখানে আসলাম, আসার পর এই যে আমরা এখানে আসার পর ইউটিউবের মধ্যে এখানে আমি যে লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওটার লিঙ্কটা সিলেক্ট করে ডিলিট করে আমি এই যে ভিডিওটা আমি এখানে লিঙ্কটা কপি করলাম, এটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে এই যে আমার যে ভিডিওটা এখানে আমি দেখাই দিলাম, এই ভিডিওটা কিন্তু আমার এখানে চলে আসলো। এই যে ইউটিউবের যে ভিডিওটা লিঙ্কটা পেস্ট করে দিলাম, এখানে কিন্তু ভিডিওটা চলে আসলো। এখন চাইলে আমি ভিডিওটার মধ্যে কাজগুলো করতে পারি। আমি চাইলে ইউটিউবের কোনো ভিডিও দিতে পারি, আমি এখান থেকে বিমেওর মধ্যে এখন আমি যখন এই জায়গায় ক্লিক করলাম, তখন কিন্তু বিমেও এটা আমাদের কিন্তু আরেকটা আমাদের ইউটিউব যেমন একটা সাইট বিমেও, এই যে আমাদের বিমেও এর মধ্যে কিন্তু এখানে একটা ভিডিও দেওয়া আছে। এই যে বিমেওর মধ্যে আমার কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা কিন্তু এই যে ইউআরএল দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি। তো তোমরা এখন তোমাদের এখান থেকে তোমাদের বিমেও এর মধ্যে যদি তোমাদের কোনো ভিডিওর ইউআরএল থাকে সেটা তোমরা এখানে চাইলে সেই ইউআরএলটা লিখে দিলে সেই ভিডিওটা এখানে চলে আসবে। তারপর সেম ভাবে আমাদের ইউটিউবের মধ্যে যেমন আমরা ইউটিউব থেকে একটা ভিডিও লিঙ্ক কপি করে দিই, তেমন বিমেও তারপর আমাদের এখান থেকে আমাদের ডেইলি মোশন, এই যে আমরা এখানে ক্লিক করি, ডেইলি মোশনের মধ্যে এই দেখো এই যে এর মধ্যে কিন্তু একটা ভিডিও সেট করা আছে, লিঙ্ক সেট করা আছে, এই ধরো ভিডিওটা আমি দেখতে পাচ্ছি। তারপরে আমাদের ভিডিও প্রেস থেকে আমি চাইলে কোনো ভিডিও এখান থেকে আমরা চুজ করে দিতে পারি। যে ভিডিও পেজে আসার পরে তখন আমরা এখান থেকে আমি কোনো ভিডিও চুজ করতে চাই চুজ করতে পারি। তারপর আমাদের সেলফ হোস্টেজ, এই যে আমাদের ভিডিও পোস্ট পেজ থেকে আমি ভিডিও সিলেক্ট করতেই পারি। তারপর আমি সেলফ হোস্টেডে ক্লিক করলে আমি সেলফ হোস্টেডটা কারেক্ট করতে পারি। এই যে এক্সটার্নাল ইউআরএল আমি এটা দেওয়ার পর আমি চাইলে কোনো এক্সটার্নাল ইউআরএল দিতে পারি, আমি ভিডিও চুজ করে দিতে পারি। তাই আমি ইউআরএল দিয়ে দেখলাম, ধরে চুজ ভিডিওতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি চাই মিডিয়া লাইব্রেরি থেকেও সিলেক্ট করতে পারি। আমি এখানে যদি আপলোড ফাইলে আসি আমি ইউআরএল দিয়ে করতে পারি। আমি ধরো আপলোড ফাইলে আসার পরে আপলোড করে একটা ভিডিও আমি দিই, সিলেক্ট ফাইলে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমার তো এখানে বিভিন্ন ভিডিও দেওয়া আছে, এখান থেকে আমি ধরো আপলোড করে জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য আমার ধরো এখানে কিছু ভিডিও এদিকে দেওয়া আছে। এখন এখান থেকে ধরো আমি আমার এই ভিডিওটা দেখে দিলাম, দেখে দেবো ওপেন দিলাম, ব্যাস দেওয়ার পর এখন ধরো আমরা এই ভিডিওটা দেখার পর আমি সিলেক্ট দিলাম, সিলেক্ট দেওয়ার পর যে ভিডিওটা এখানে দেখে দিলাম, এই দেখো ভিডিওটা কিন্তু চলে আসছে। এখন কিন্তু আমরা আমাদের ভিডিওটা যেখানে দেখতে পারতেছি। এখন এটা হচ্ছে মূলত এই কাজটা করে। তো আমি ধরো যে ভিডিও আমরা কিসের ভিডিও দেবো, আমি ধরো ইউটিউব দেখে দিলাম, ব্যাস ইউটিউব দেখানোর পরে যে ইউটিউবে আমার যে ভিডিও লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো। এগুলো তো আমরা যে সোর্স, বিভিন্ন সোর্সের মাধ্যমে চাইলে এখানে আমার ভিডিও চাইলে আমরা এখান থেকে আমরা অ্যাড করতে পারি। তারপর আমাদের এই যে এখান থেকে আমাদের ডাইনামিক ট্যাক্সে আসলে এটা আমাদের যখন আমরা এলিমেটর প্রো ব্যবহার করি আমি ডাইনামিক ট্যাক্সের বিষয়টা ব্যবহার করতে পারি। তারপর আমরা এই বিষয়টা দেখার পরে তারপর দেওয়া আছে স্টার্ট টাইম। আমাদের যে ভিডিওটা স্টার্ট হবে তখন সেটা স্টার্ট টাইমটা কখন আমাদের স্পেসিফিক এই স্টার্ট টাইম ইন সেকেন্ড, যেমন কয় সেকেন্ড পরে ভিডিওটা স্টার্ট হবে। আমি যেখানে 5 দিয়ে দিতে 5 সেকেন্ড পরে কিন্তু আমাদের এই ভিডিওটা অটোমেটিকলি কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের স্টার্ট টাইমটা আমি দেখা দিতে পারি এটা। তারপর আমাদের ইন টাইম, যে আমাদের ভিডিওটা শেষ হবে তখন আমাদের এখান থেকে যে ইন টাইমটা সেটা আমি সেটা এখানে দেখা দিতে পারি। এটা হচ্ছে মূলত এই কাজটা করে। এই বিষয়টা আমার দেখার পর আবার নিজ দিকে আসার পর দেওয়া আছে কি আমাদের ভিডিও অপশনের মধ্যে তোরা এখানে অটো প্লে দেওয়া আছে, যেটা আমি এখানে টিকপাত দিলাম, টিকমার দিলে কিন্তু আমার যে ভিডিওটা কিন্তু অটোমেটিকলি প্লে হয়ে গেল। তারপরে এই ভিডিওটা আমি চাইলে সাউন্ড কমাইতে পারি। তাই যে আমার এই ভিডিওটা কিন্তু এখানে ডেমো ভিডিও, তখন আমার এই যে আমরা কিন্তু ভিডিও দেখতে পাচ্ছি। আবার যদি আমরা এটা আমাদের ইগনোর করে দিই, ব্যাস নো করে দিলাম, নো হয়ে গেল। মানে এটা হচ্ছে যে আমাদের অটো প্লে বিষয়টা, মানে আমাদের যদি এটা আমার ঠিক মাত দেওয়া থাকে, এটা ইয়েস করা থাকে, তাই ভিডিওটা কিন্তু অটোমেটিকলি প্লে হয়ে যাবে। আর যদি এটা আমাদের এখান থেকে এটা আমাদের নো করা থাকে তো ভিডিওটা অটোমেটিকলি প্লে হবে না। ক্লিক করলে তাহলে আমাদের ভিডিওটা প্লে হবে। তো মিউট এটা দিলে আমাদের ভিডিওটা আমরা যে এখানে যখন আমরা ক্লিক করলে ভিডিওটা আমাদের চলবে না। এ দেখো ভিডিওটা কিন্তু অটোমেটিকলি আমার মিউট করা আছে। দেখো আমার কিন্তু এখানে ভিডিওটা কিন্তু আমাদের মিউট করা আছে। ব্যাস এখান থেকে আমরা এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজটা করে। তারপর আবার আমরা মিউট এটা নো করে দিলাম, ব্যাস ভিডিওটা এখন আমার যদি আমার কিন্তু আবার ভিডিওটা যেরকম হয়ে গেল। মানে এটা হচ্ছে আমাদের ভিডিওর বিষয়টা আমি যদি মিউট করি তো আমাদের ভিডিওটা মিউট থাকবে, আবার এটা উঠে দিলে ভিডিওটা মিউট থাকবে না। এটা হচ্ছে বিষয়টা কাজ করে। তারপর লোপের এটা নো দেওয়া আছে, আমি যদি ইউজ করে দিই মানে ভিডিওটা যখন আমাদের শেষ হয়ে যাবে, মানে ভিডিওটা চলতেই থাকবে, ভিডিওটা শেষ হবে না। এবার আমি যদি এখন ভিডিওটা চালাই এই ভিডিওটা কিন্তু চলতেই থাকবে। মানে আমার যখন ভিডিওটা আমি যে শেষ হয়ে যাবে আমি টানিয়ে দিই, ব্যাস এই দেখো আমার কিন্তু এতে লাস্টে এখানে চলে আসলো। বাস আমার কিন্তু দেখো ভিডিওটা প্রথম থেকে চলতেছে, কারণ আমাদের লোভ দেওয়া থাকলে মানে ভিডিওটা শেষ হয়ে আবার প্রথম থেকে চলবে। এটা হচ্ছে লোভ। আর এটা যদি আমি নো করে দিই তারপর ভিডিওটা আমাদের শেষ হয়ে গেলে কি তার প্রথম থেকে চলবে না। এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করে। তারপরে প্লেয়ার কন্ট্রোলস এর বিষয়টা আমি যদি এখানে শো করা আছে হাইড করে দিলে প্লেয়ার কন্ট্রোলসটা কিন্তু এখানে শো করবে না। আবার প্লেয়ার কন্ট্রোলস দিয়ে দিলে কিন্তু এই যে প্লেয়ার কন্ট্রোলস এর বিষয়টা শো করবে। এরকম এখানে কিন্তু এই যে প্লেয়ার কন্ট্রোলস বিষয়টা শো করতেছে না। যদি আবার এটা উঠিয়ে দেই
এখন কিন্তু আবার প্লেয়ার কন্ট্রোলসের বিষয়ে শো করবে, দেখো এমন দেখাচ্ছে, কিন্তু এই যে দেখো এমন দেখাচ্ছে। আবার যদি আমি এটা দিয়ে দিই তারপর আমাদের প্লেয়ার কন্ট্রোলসের বিষয়টা শো করবে। এটা হচ্ছে এই কাজটা করে। তারপর আমাদের এখানে মোরেস্ট আমাদের ব্রেন্ডিং মোরেস্ট ব্রেন্ডিং এটা ইয়েস দিয়ে দিলে কাজটা হবে। আবার যদি আমরা এটা উঠিয়ে দিই তো মোরেস্ট ব্রেন্ডিং এর বিষয়টা শেয়ার করবো না। তারপর ক্যাপশন এটা দিলে, এটা যদি আমি ইয়েস দিই তো আমার এই ভিডিওটার কোনো ক্যাপশন থাকলে সেগুলো শো করবে। আর এটা উঠে দিলে কিন্তু আমাদের ক্যাপশন শো করতে, প্রাইভেসি মোডের বিষয়গুলো তোমরা সেট করে দিতে পারো। তারপর আমাদের লেজি লোড, মানে ভিডিও চলবে এটা আর কি, এই এটা লেজি লোড মানে আস্তে ভিডিওটা লোড হবে। সেটা তোমরা এখান থেকে, এটা আমি যখন তোমাদের প্র্যাকটিক্যালি কাজগুলো দেখাবো তোমাদের সাথে, ওয়েবসাইটের যে প্র্যাকটিক্যালি কাজগুলো যখন তোমাদের সাথে শেয়ার করবো তখন এই বিষয়টা তোমরা বুঝতে পারবে। তো এটা লেজি লোড তোমরা দেখাইতে পারো, আমি দেখাবো না। তারপর সাজেস্ট ভিডিওর মধ্যে কি কারেন্ট ভিডিও চ্যানেল নাকি আমাদের এনি ভিডিও, অন্য কোনো ভিডিও কিন্তু আমাদের নাকি থাকবে, নাকি কারেন্ট ভিডিও চ্যানেলের মধ্যে যে কারেন্ট ভিডিও সেগুলো থাকবে, সেগুলো আমি দেখাই দিতে পারি। তারপরে আমাদের একটা সাজেস্টেড ভিডিও, যে ভিডিওগুলো যে নিচে সাজেস্ট করা সেগুলো। তারপর ভিডিও প্লেলিস্ট উইজেট, এটা আমি যদি দেখে দিই, দেখো এটা কিন্তু আমি ক্লিক করলে কিন্তু কাজ করতেছে না। কারণ এটা কেন কাজ করছে না, কারণ এই যে ভিডিও প্লেলিস্ট উইজেটের যে বিষয়টা এটা কাজ করছে না, কারণ এটা কিন্তু আমার এটা লক করা আছে। ধরো আমরা যখন ইলিমেন্টর প্রো ব্যবহার করবো, আপলোড করবো ইলিমেন্টর, তখন আমি কাজটা করতে পারবো। দেখো এখন আমি এখানে কিন্তু ক্লিক করলে আমাদের আপলোড করতে বলবে, তো এটা হচ্ছে কাজটা করে। ব্যাস, এটা তো আমরা দেখলাম কি বিষয়টা কাজটা করে। এগুলো হচ্ছে ভিডিওর এই বিষয়গুলো কাজগুলো করে। ব্যাস এটা দেখার পর তারপর আমি যদি স্টাইলে ক্লিক করি, এই বিষয়গুলো আমি দেখার পরে যদি আমি নিচ দিকে আসি, এটা দেখার আগে ভিডিওর বিষয়গুলো তো আমি দেখলামই। তারপর ইমেজ ওভারলি, এটা কি কাজটা করে, এটা আমি তোমাদের একটু দেখাই নি। ইমেজ ওভারলিতে আসার পরে ইমেজ ওভারলি এটা হাইড করা আছে, আমি যদি এটা শো করা দিই, যদি অনেক কাজ আছে এখন ধর ইমেজ ওভারলি থেকে আমি যে আমাদের ভিডিওর উপরে যে ইমেজটা থাকবে না, থাম্বনেলের মতো যে ইমেজটা ভিডিওর উপরে, তাই এটা আমি চাইলে দেখাই দেবো। হাইড করলে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে যেরকম থাকবে উপরে যে ইমেজটা কিন্তু থাকে না। আবার এটা আমাদের শো করালে আমি এখানে চোজ ইমেজ দিলাম, আমি একটা ইমেজ শো করে দিতে পারি। আমি যদি আমরা ফাইল আপলোড করে দিতে পারি ইউআরএল দিয়ে, তো আমি ধরো এখান থেকে বিভিন্নভাবে দিতে পারি। আমি ধরো মিডিয়া লাইব্রেরি থেকে এখান থেকে আমি আমার একটা ইমেজ দেখা দিলাম, সিলেক্ট দিলাম, এটা কিন্তু আমার ইমেজ, এটা আমার কিন্তু এই ইমেজটা এখানে সেট হয়ে গেল। এই আমার যে ইমেজটা এখানে দেখা দিলাম, এটা কিন্তু আমার এই ইমেজটা এখানে কিন্তু চলে আসলো। আসার পর ইমেজটা কিন্তু আমি দেখো দেখতে পারতেছি, আমার কিন্তু ইমেজটা আমি দেখতে পারতেছি, যে ইমেজটা আমি দেখা দিলাম দেখতে পারতেছি। ডাইনামিক ট্যাগ দেখাইতে পারি। আবার যদি আমরা এই যে ইমেজটা এখানে দেখা দিলাম ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারি। আবার আমি চোজ ইমেজে ক্লিক করে আমি ইমেজ চুজ করে দিতে পারি। তো আমি তাহলে এখান থেকে মিডিয়া লাইব্রেরি থেকে বা আমি আপলোড করা করতে চাই, আমি কিন্তু আপলোড করেও কিন্তু আমরা ইমেজ দেখা দিতে পারি। তো আমি এখান থেকে একটা ইমেজ দেখা দিই। আমি এখানে আসার পর ধরো আমি এখান থেকে আমার একটা ইমেজ দেখা দিলাম। ধরো আমি এখানে এই ইমেজটা দেখাই দিলাম, একটা ইমেজ দেখাই দিলাম, ওপেন দিলাম, এই ইমেজটা দেখাই দিলাম। এখন যদি আমরা সিলেক্ট দিই, এই ইমেজটা কিন্তু আমার এখানে চলে আসলো, এই যে ইমেজটা চলে আসলো। এটা হচ্ছে মূলত এই কাজটা করে। তারপর ইমেজের রেজুলেশন ধরো আমাদের ইমেজের যে সাইজটা, নাকি আমি কাস্টম দেখা দিব, নাকি এটা আমাদের কিরকম থাকবে, রেজুলেশন ফুল থাকবে নাকি আমাদের এখান থেকে কি লাস্ট থাকবে, এটা আমি দেখাই দিতে পারি রেজুলেশন। এগুলো আমি ইমেজের সাইজ রেজুলেশন তোমরা দেখাইতে পারো। আর প্লে আইকন, এখন এই যে আমাদের প্লে আইকনটা এখানে শো করতেছে না। এখন যদি আমরা এটা উঠে দিতেছি, আমরা এটা হাইড দিয়ে দিলে কিন্তু এই দেখো প্লে আইকনটা শো করতেছে না। ক্লিক করলে ভিডিওটা চলবে কিন্তু প্লে আইকনটা কিন্তু শো করতেছে। আর যদি আমরা শো দিই, এই প্লে আইকনটা শো করতেছে, এখানে ক্লিক করলে ভিডিওটা চলবে। তারপর আইকন, এই যে প্লে আইকনটা শো করবে, আইকনটা কেমন দেখাবে, আমি চাইলে আপলোড আমাদের সিভিজি, আমি চাইলে এখান থেকে আপলোড করতে পারি। বা আইকন লাইব্রেরি থেকে আমি চাইলে যে আইকন কিরকম আইকন থাকবে আমি আইকন লাইব্রেরি থেকে সেট করতে পারি। এগুলো তোমরা চাইলে করতে পারো, আমি দেখাবো না। তারপর আমাদের এখান থেকে ডিফল্ট যেটা আছে আমি এটাই রাখলাম, ধরো আমি ওগুলো করবো না। তারপর লাইট বক্স এটা ধরো আমাদের এখানে কিন্তু অফ করা আছে। আমি যদি এটা এখানে ক্লিক করি, চাইলে আমি লাইট বক্সের বিষয়টা অন করে দিতে পারি। তো আমাদের লাইট বক্সের মধ্যে আমি লাইট বক্সের বিষয়টা এটা আমি চাইলে অন করে দিতে পারি। আবার অফ করে দিলে লাইট বক্সের বিষয়টা অফ হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করে। ব্যাস, এটা আমি দেখলাম যে ইমেজ ওভারলি বিষয়টা কি কাজটা করে। এটা হচ্ছে আমাদের ইমেজ ওভারলি এই বিষয়গুলো কাজগুলো করে। তারপর এটা দেখার পরে এই কন্টেন্টের মধ্যে আমরা এই বিষয়গুলো দেখলাম, ভিডিও, ইমেজ ওভারলি। তারপর স্টাইলের মধ্যে আমরা একটু আসার পর এই যে আমাদের একটা স্টাইলের বিষয়টা আমি সেট করতে পারি। তাহলে যে ভিডিও, এই যে ভিডিওর মধ্যে এটা আমাদের যে ভিডিও এক্সপেক্টেড এর বিষয়টা কিরকম থাকবে, তো এক্সপেক্টেড এরকম দেওয়া আছে। আমি দেখো ভিডিওটা কিন্তু যেরকম লম্বা দেখো এরকম দেখাচ্ছে। আমাদের এক্সপেক্টেড আমাদের এই ধরো ভিডিওটা এভাবে দেখাচ্ছে। এটা দিলে এই যে এরকম, যে এক্সপেক্টেড কিরকম থাকবে, এটা দিলে এরকম, এটা দিলে এভাবে, এটা দিলে ধরে যে এভাবে এক্সপেক্টেড ভিডিওটা আমি চাইলে এখান থেকে সেট করে দিতে, আবার কত পিচ্ছি হয়েছে। তারপর আবার এটা দিলে দেখো এরকম লম্বা, যেরকম আমি চাইলে ভিডিওর এক্সপেক্টেড এর বিষয়টা আমি সেট করতে পারি। তো আমি এরকমই রাখলাম, বা তোমরা নিজেদের মতো সেট করে দিতে পারো। এটা দিলে এরকম থাকবে, আমি এরকম ধরে রাখলাম।
ব্যাস রাখার পর তারপর আমি সিএসএস ফিল্টারের বিষয়ে এখানে আসার পর আমি যে সিএসএস ফিল্টার আমাদের যে ভিডিওর উপরে যে ইমেজটা দিছি এটা আমাদের সিএসএস ফিল্টার বিষয়টা কি আমাদের এই যে ব্লুর কতটুকু থাকবে যেটা এরকম গোলা কতটুকু থাকবে আমি দেখাতে পারি। তারপর আর কি ব্লুরের পর ব্রাইটনেস ভিডিও যে ব্রাইটনেসটা আর কি এই যে বিষয়টার ব্রাইটনেসটা আমি সেট করতে পারি। এই যে ব্রাইটনেস এরকম দেখা দিলাম, দেখো কত কি হয়ে গেল। আবার এটা দিলে একবারে কালো হয়ে গেছে। ব্যাস এটা আমি ব্রাইটনেস দেখা দিতে পারি কিরকম থাকবে। তারপর আমাদের এখান থেকে কন্ট্রাস্টের বিষয়টা যেরকম দিলে এরকম, এটা দিলে এরকম আমি কন্ট্রাস্ট বিষয়গুলো আমি সেট করতে পারি। তারপরে দেখা যাবে আমি সেটা লেখাও দিতে পারি, আমি কত রাখবো আমি সেটা লেখা দিতে পারি। তারপর আমাদের এখানে এই যে আমাদের সিচুয়েশন এই যে বিষয়গুলো আমি তোমরা চাইলে এগুলো বিষয়গুলো সেট করতে পারো, এগুলো কোনটা কিরকম থাকবে এগুলো আমি সেট করতে পারি। এটা হচ্ছে মূলত আমাদের এই কাজটা করে। ব্যাস এটা দেখার পর তারপর আমাদের এই যে আমাদের SUE এই যে ভিডিও যে ভিতরে আর কি উপরে যে কালারটা এটা কিরকম থাকবে যেটা দিলে এরকম এই যে আমি কালার সেট করতে পারি। এই বিষয়গুলো এই বিষয়গুলো আমি সেট করতে পারি ব্যাস এগুলো সেট করার পরে তারপর কিন্তু যে আমার এই যে বিষয়টা এখানে সেট করলাম বিষয়টা কিন্তু এখন হয়ে গেল। ব্যাস তারপর যে ইমেজ ওভারলি এই আমার চাইলে ইমেজ ওভারলি বিষয়গুলো যেখান থেকে আমি চাইলে সেট করতে পারি। এই যে ইমেজ ওভারলিতে আসার পরে তো এই যে আমাদের ইমেজ ওভারলি যে আর কি এটা হচ্ছে আমাদের যে এই যে স্টাইলের মধ্যে যে আইকনের বিষয়টা যে ইমেজ ওভারলির মধ্যে যে প্লে আইকন এই যে আইকনটা আছে এটা আমাদের কিরকম থাকবে কালার, এটা আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি। তো আমি এই কালার দেখাই দিলাম, এই যে কালার এখানে সেট হয়ে গেছে কালার দেখাইতে পারি। এটা আমি যদি চেঞ্জ করে দিই কি কালার থাকবে আমি চাইলে এভাবে দেখাইতে পারি। ব্যাস এটা হচ্ছে কালারে এই বিষয়টা কাজটা করা। আবার যদি আমি চেঞ্জ করে আমি অন্য কালার দেখাই দিলাম এই কালার ব্ল্যাক কালার দেখা দিলাম এরকম কালার সেট হয়ে গেল। এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করে। ব্যাস এরকম দেখা দিলাম সেট হয়ে গেল। সাইজ এই প্লে আইকনটা সাইজ কতটুকু থাকবে দেখো কত বড় হয়ে গেছে, আবার এটা দিলে কত ছোট হয়ে গেছে প্লে আইকনের বিষয়টা হচ্ছে প্লে আইকন কিরকম থাকবে আমি দেখাই দিতে পারি সাইজটা। তারপর আমি এখান থেকে শ্যাডোর এখানে ক্লিক করলে শ্যাডোর আমি প্লে আইকনের মধ্যে যদি কোনো শ্যাডো দিতে চাই শ্যাডো দিতে পারি। ব্লুর কতটুকু কিরকম এগুলো আমি দেখাই দিতে পারি। তারপর আমাদের ধরো একটু কালার আমরা দেখাই দিই, এদের কালার এমন দেওয়া আছে ধরো শ্যাডোর আমি কালারটা এখানে দেখাই দিলাম কিরকম আমি এটা এরকম রাখলাম। শ্যাডোর কালারটা দ্বারা আমি এরকম আমরা ইয়েলো কালার দেখাই দিলাম। তারপর আমি এখান থেকে ব্লুর এই যে ব্লুটা কিরকম থাকবে আমি ব্লু দেখাই দিতে পারি চাইলে। শ্যাডোর হরিজন্টালি শ্যাডোটা কিরকম থাকবে, ভার্টিক্যালি শ্যাডোটা কিরকম থাকবে, এটা হচ্ছে যে প্লে আইকনে যে শ্যাডোর বিষয়টা সেটা কিরকম থাকবে আমি দেখাই দিতে পারি। এই শ্যাডো আমাদের কি কালার থাকবে এগুলো আমি দেখাই দিতে পারি। আমি এভাবে দেখাই দিব সেভাবে কিন্তু বিষয়টা সেট হয়ে যাবে। এই যে ব্লুর কিরকম শ্যাডোর এই শ্যাডোটা হয়তো আমাদের এখান থেকে এই যে ইমেজের কারণে ধরে শ্যাডোটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না। তোমরা একটু খেয়াল করে দেখলে কিন্তু এই যে শ্যাডোটা কাজটা করতেছে কিন্তু আমার কিন্তু বোঝা যাচ্ছে না। এবার আমি চাইলে যে হরিজন্টালি শ্যাডোর বিষয়টা কেমন থাকবে ভার্টিক্যালি কেমন থাকবে আমি এভাবে দেখাই দিতে পারি। ব্যাস এটা আমি যেভাবে এখন সেট করে দেবো বিষয়গুলো কিন্তু সেট হয়ে গেল। এখন তো আমরা এই যে ইমেজ উইজ আমাদের আর কি এই ভিডিও উইজেটের বিষয়টা আছে আমরা এখানে করলাম। এখন আমরা যখন বিষয়টা এখানে করার পর এখন ধর আমি যদি এই বিষয়টা আমি প্রিভিউ চেঞ্জে ক্লিক করি, আমি যদি প্রিভিউ চেঞ্জে ক্লিক করি যে বিষয়টা আমি চেঞ্জ করলাম এটা আমি চাইলে প্রিভিউ আকার দেখতে পারি। এখন এদিকে আসার পরে আমরা এখানে বিষয়টা আমি প্রিভিউ আকার দেখতে পারি। এখন তাছাড়া আমি যদি এটা পাবলিশ করি ধরো ভিডিওটা এখন ধরো আমি একটু পাবলিশ করি তাহলে আমি তোমাদের বিষয়টা বুঝতে পারবো। তো এই যে আমি পাবলিশ করলাম এখান ধরো এই বিষয়টা পাবলিশ হয়ে গেল। এখন এখানে আসার পর যদি আমি ভিউ পেজে ক্লিক করি এই আমার যে বিষয়টা আমি করলাম এই যে পাবলিশ করার পর এখন ধরো ভিডিওটা কিন্তু আমার দেখা যাচ্ছে। এখন এখান থেকে আমার ধরো এই যে যেটা আমরা করলাম এখন যদি আমরা ভিডিওটার উপর যখন আমরা ক্লিক করবো সেট করতে পারি। দেখো আমার ভিডিওটা যেভাবে সেট করে দিয়েছি এই ভিডিওটা কিন্তু স্পষ্ট দেখা যাবে। ব্যাস এই যে আমার কিন্তু ভিডিওটা এভাবে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এই কাজটা করে। ব্যাস তারপর আবার যদি আমরা এটা আমাদের এখান থেকে আমার চাইলে কোনো কিছু চেঞ্জও করতে পারি। আমি যদি এখন যে প্রিভিউ চেঞ্জে ক্লিক করে যে অপশনটা আমি চাইলে পাবলিশ করে ভিডিওতে ক্লিক করলে দেখো এরকম ভিডিওটা আমি কিন্তু দেখতে পারতেছি। এটা হচ্ছে মূলত আমাদের এই কাজটা করে। আমি তোমাদের বিষয়ে দেখালাম তো কি কাজটা করে দেখেন। এটা হচ্ছে মূলত আমাদের কি যে এই ভিডিও উইজেটের কাজটা করে। ব্যাস বিষয় দেখা করতে আমি চাইলে কাজটা করতে পারি। এলিমেন্টের বাংলা টিউটোরিয়াল পার্ট 6 এর মধ্যে আজকে তোমার সেই কি শেয়ার করলাম যে এলিমেন্টের ভিডিও উইজেটের বিষয়টা। তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং সবার সাথে শেয়ার করবে।